আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা চেতনার প্রমাণ দেখাবো। বাংলাদেশে গত 54 বছর 55 বছর যাবৎ যারা চেতনা বিক্রি করছে, যে চেতনার কারণে বাংলাদেশে আজকে এই অবস্থা, মানে ফকিন্নি অবস্থা বাংলাদেশে। 54-55 বছরে একটা দেশে একবার তলানিতে এসে রিজার্ভ থেমে যায়, আবার টাইনে উঠানো হয়। রিজার্ভ 8 বিলিয়নে চলে আসছিল, সেটাকে 32 বিলিয়ন করছে কারা? প্রবাসীরা। আবার এইসব প্রবাসীদেরকেই বিদেশ ফেরত নেতা তারা যাকে ফলো করে, তারা হলো আপনার ওই বিদেশে নাকি আমিরের জামাত, মানে জামাতের আমিরদের কাছে তাদের বিদেশি যারা থাকে তাদের বউরা নাকি ইজারা দেয়। তো এটা নিয়ে তো ভিডিও বানাইছে, আর বানাবো না, মানে আর এটা নিয়ে কথা বলবো না। তো যে যেরকম মানুষ সে সেই ধরনের মানুষকে ফলো করে, এটা হলো সর্বশেষ কথা। আর এই ধরনের কুলাঙ্গার মুলাঙ্গার বাংলাদেশে থাকবেই, স্বাভাবিক। তো ওই চেতনার যে একটা মানে ধারাবাহিকতা আপনাদের দেখাইতেছি। এই যে আপনারা দেখেন, বাংলাদেশে মুক্তিযোদ্ধারা বিক্রি করে যারা খায়, মুক্তিযোদ্ধা যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা কিন্তু জানেও না কেরা মুক্তিযোদ্ধা, না বলে না, সার্টিফিকেট নিয়ে ব্যাজ ঝুলাই ঘুরে বেড়ায় না, ওই বাস ভাড়া কম দেওয়ার জন্য ব্যাজ ঝুলায় না বুকে। এগুলো ভণ্ড মুক্তিযোদ্ধা, এগুলো জীবনে মুক্তিযুদ্ধ করে না, 100% শিওর। বাংলাদেশে 99% মানুষ এখন ভুয়া মুক্তিযোদ্ধা। এগুলো সত্যি কথা, এটা অরিজিনাল সত্যি কথা। তো এই ভুয়া মুক্তিযোদ্ধাদের চেতনা আপনাদেরকে দেখাবো প্রমাণ। এই যে দেখেন কি লেখছে, মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, কারাগারে সিনিয়র সহকারী সচিব। তো এরাই হচ্ছে ফকা, এরাই হচ্ছে কাউয়া, এরাই হচ্ছে আপা, এরাই হচ্ছে ধর্ষণকারী মোজাম্মেল, এরাই হচ্ছে যারা ওই যে বাপমা সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার, সরকারি চাকরি নেবে এই জন্য মানে আপালিক করে। আবার এখন শুরু করছে ওই যে ফকা, যার আব্বা রাজাকার ছিল, সেও আবার মুক্তিযুদ্ধের কথা বলে। রাজাকারের সন্তানও যদি মুক্তিযুদ্ধ নিয়ে লাফালাফি করে, তাহলে বুঝেন কতটা প্রফিটেবল একটা বিজনেস। গত 55 বছর ধরে যে বিজনেসটা রানিং আছে বাংলাদেশে, সব বিজনেস ফল করে মানে আপ ডাউন আছে, সব বিজনেসে এই লাভ লস আছে, কিন্তু এই একমাত্র মুক্তিযুদ্ধের চেতনা বিক্রিকারীদের ব্যবসায় কিন্তু ঘাটতি নাই। আপা চলে গেছে কিন্তু আপনার ব্যবসা কিন্তু রানিং আছে। আপা চলে গেছে, এখন অন্যজনের দায়িত্ব চলে আসছে বাংলাদেশে। এই ধরনের মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, কারাগারে সিনিয়র সহকারী সচিব। এই জন্যই বাংলাদেশে এই আপা লীগ, এই ধরনের স্যাসরা যে মুক্তিযুদ্ধগুলো আছে, এরা হলো কয়েক টাকা খাবে, ওই যে মাসে মাসেই পাবে, ভুয়া মুক্তিযুদ্ধ আর কি না। আর আপা হলো এই মুক্তিযুদ্ধ বিক্রি করে করে ক্ষমতায় আসবে, মানে আপা হলো হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলারের ইনকাম করবে। আর এই স্যাসরা ম্যাসরা যে মুক্তিযোদ্ধা ভুয়া সার্টিফিকেট নিয়ে আসে, তারা ব্যাজ ঝুলাবে, বাস ভাড়া কম দিবে, চিকিৎসা একটু কম খরচ পাবে, মাসে 5-10 হাজার 15,000 20,000 50,000 পাবে, এই জন্য আপা লিক করতো। এখন আবার নতুন আসছে যে ফাঁকা আলমগীরের বাপ ছিল রাজাকার, সেই রাজাকারের সন্তান আবার আপনার মুক্তিযুদ্ধের ব্যবসা শুরু করছে। এই ব্যবসা খুব বড় একটা ব্যবসা, যদিও বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে এই ব্যবসায়ীদের, এইসব বাম, রাতে বেলা এক দিনে বেলা আর এক, এরা বিদ্বেষী, এরা বাংলাদেশে ভালো চায় না, এরা গত 54 বছর দেশ থেকে টাকা পাচার করছে। এই যে এই ধরনের মুক্তিযোদ্ধা যারা, এই ধরনের ভুয়া যারা, তারাই কিন্তু রাজাকার, তারাই কিন্তু আলবদর এইসব বলে, 71-এ পরাজিত শক্তি বলে। কয়েকদিন পরে দেখতেন যে ও চাকরি শেষ করে এসে চান্দা লীগে যোগ দিত, তখন বলতো যে মুক্তিযুদ্ধ চেতনার বাইরে আমরা যেতে পারবো না, কিন্তু ও কিন্তু ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়ে চাকরি করতেছে। আপনাদেরকে প্রমাণ দেখাই দিলাম, বাংলাদেশের এখন 99%-এরও বেশি ভুয়া মুক্তিযোদ্ধা। এবং মুক্তিযোদ্ধা নিয়ে যারা কথা বলে তারা মনে করবেন যে ওই যে সার্টিফিকেট, বাপের সার্টিফিকেট আছে, ফ্রি চিকিৎসা পাবে, ওই কয়েক টাকা পাবে, এই জন্য ওরা মুক্তিযুদ্ধ করে। তাছাড়া দেশ স্বাধীন হয়েছে, সব শেষ হয়ে গেছে, আমাদের দেশ পাইছি, এর থেকে বড় আর কি সার্টিফিকেট হতে পারে? চেতনা বিক্রি করে কি লাভ আছে? বাংলাদেশে এখন জামাত ইসলাম ক্ষমতায় যাবে, যতই লাফালাফি করো না কেন তোমরা, তোমাদের মতন চাওয়াবাজদের বাংলাদেশের মানুষ ক্ষমতায় আনবে না। তোমরা খাবা বাংলাদেশে, পড়বা বাংলাদেশের, আইডি কার্ড ব্যবহার করবো বাংলাদেশের, গান গাওয়া হলো আপার দেশের। তোমাদের দিন শেষ, জামাতি ইসলামের বাংলাদেশ। আল্লাহ হাফেজ।